30% লাভ হবে। তাহলে একটা পণ্য তুমি 150 টাকায় কিনলা, সেই পণ্যটা যদি তুমি 30% লাভে বিক্রি করো, তাহলে কত টাকায় বিক্রয় করতে পারবা, সেই বিক্রয় মূল্য বের করতে বলছে। আমি তোমাকে বলেছি ক্রয় মূল্য বের করো বা বিক্রয় মূল্য বের করো। তুমি সবার প্রথমে আগে যত পার্সেন্ট বা শতকরায় যত লাভ বা ক্ষতি আছে সেটা থেকে বিক্রয় মূল্য বের করবা। তাহলে এখানে 30% লাভ আছে, তাহলে আমি লিখবো 30% লাভে ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 30, তাহলে আমরা পেয়ে যাব কত টাকা? 130 টাকা। তাহলে 130 টাকা আমি পাইলাম। আচ্ছা, ভালো কথা। এখন আমাকে বের করতে বলছে কি? বলছে কত দামে বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্যকে আমরা এখানেই রাখবো, বিক্রয় মূল্যকে ওখানে রাখবো। তাহলে বিক্রয় মূল্য ডান পাশে থাকবে। তাহলে আমি নিচে লিখবো কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলতো? 130 টাকা। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তবে বিক্রয় মূল্য হবে 130 ডিভাইডেড 100 টাকা। আচ্ছা, এখন আমার এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 150 টাকা, তাহলে আমি লিখবো ক্রয় মূল্য 150 টাকা হলে বিক্রয় মূল্য 130 গুণ 150 ডিভাইডেড 100 টাকা। আচ্ছা, এই 0 0 কেটে দাও, 0 0 করে দাও, তাহলে 13 আর 15 থাকে। আমি যদি গুণ করি 15 আর 13 গুণ করো, 3 5 এ 15, 5 হাত থাকে 1, 3 একে 3 আর 1 এ 4, 1 ঘর ফাঁকা, 5 একে 5, 1 একে 1, তাহলে 5 এখানে আসবে 9, এখানে আসবে 1। তার মানে আমি গুণ করলে পেয়ে যাচ্ছি কত? আমি গুণ করলে পেয়ে যাচ্ছি হচ্ছে 195 টাকা। কত টাকা? 195। অর্থাৎ আমার এই পণ্যটা যদি আমি 150 টাকার একটা পণ্য যদি আমি 195 টাকায় বিক্রয় করি, তাহলে আমার 30% লাভ হবে।